সবাই মুত্তাকি বান্দা হতে চায়, কি বলেন? এত দাম দিয়ে, এত টাকা পয়সা দিয়ে একটা পশু কিনলেন, সেটা আপনি জবাই করলেন, আল্লাহ যদি কবুলই না করেন কোন লাভ আছে? গোশত তো খেতে পারবেন শুধু জাস্ট। আর যদি আপনি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন, কুরবানিটা করে নেন, আল্লাহ কবুল করে নেন, তাহলে লাভ না লস? কথা বলেন। সবই তো পাবেন, গোশত তো পাবেন, এবং আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইতে পারবেন। এই জন্য উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হতে হবে। উদ্দেশ্য কি? মুত্তাকি হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কুরবানি কবুল করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, অতি অল্প সময় রয়েছে, আর বেশি সময় নেই, 14 থেকে 15 মিনিট সময় আছে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছেন। একটা দিন কষ্ট করেন, মাত্র 15 মিনিট সময়, প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আপনারা এলোমেলো দাঁড়িয়ে থাকেন না, পরিবেশ নষ্ট হবে। আপনারা কাতারবন্দি হয়ে বসে যান, আমাদের আরো কিছু আনুষঙ্গিক কাজ আছে, এগুলো করতে হবে। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলের ভিতরে আপনারা সুন্দরভাবে কাতারবন্দি হয়ে বসে যান। আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, বসে যান। একটা সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন। আমাদের একটু কষ্ট হচ্ছে রোদ্রের কারণে, কিন্তু আল্লাহ তো সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আমরা খোলা মাঠে ময়দানে নামাজ পড়তে পারছি, বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা যে পেয়েছি এতে অনেক শুকরিয়া। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে সবাই পেতে চাই। আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। আর 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আমার প্রিয় ভাইয়েরা, কুরবানি করাটা কি বলেন তো সবাই? ওয়াজিব। কুরবানি করাটা কি? ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ